नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पिज्जार एक रेसिपि शेयर करब। पिज्जा खेते आमरा प्रत्येकेई भीषण पछंद करी, तबे आज किन्तु आमी एकटु अन्यरकम भावे बानाच्छि जेटा खेतेও बेश भालो लागबे और घरोया उपकरण दिएও तैरी हये जाबे। आसुन देखिए नेওয়া যাক आमार आजकेर এই रेसिपि। एखाने आमी 1 কাপ मुसुर डाल भालो करे धुए परिष्कार करे 1 घंटा जले भिजिए रेखेছিলাম। डालटा देखुन फुले गेছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে এই ডালের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডালের পেস্ট দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি আর ডালটাও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল ফেটানো দেখুন আমার হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি এই প্যানের মধ্যে ওই ডাল বাটা থেকে 1 হাতা ডাল বাটা নিয়ে একটা গোল শেপ দিয়ে রুটির মতো তৈরি করে নেব। এই রুটির মতো যেটা আমি তৈরি করছি এটা কিন্তু আপনারা চাইলে আরও একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন। আমি খুব বেশি মোটাও করছি না, আবার একদম পাতলাও করছি না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েই এটা তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ওপরের দিকটা যতক্ষণ না শক্ত হচ্ছে বা ভেজা ভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উল্টে দিলাম, একটু আটকে যায়নি। কাঁচা অবস্থায় করলে কিন্তু ভেঙে যাবে। এবার অপর পিঠটায় দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে টমেটো সস দিচ্ছি, আপনারা চাইলে পিৎজা সসেরও ব্যবহার করতে পারেন বা মেয়োনিজ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে। ভালো করে মাখিয়ে দিলাম টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এর ওপরে যে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়েই আপনি সাজিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাই ব্যবহার করছি। আপনারা পনির দিতে পারেন, গাজর দিতে পারেন, চিকেনের টুকরো দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আমার কাছে একটু পেঁয়াজ পাতা ছিল, সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজটা আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যত বেশি চিজ দেবেন ততই খেতে ভালো লাগবে। আমি খুব বেশি দিলাম না, অল্প করেই দিয়েছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন চিজটা মেল্ট হয়ে গেছে। আমার কিন্তু একটা পিৎজা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও পিৎজা তৈরি করে নেব। এবার এই পিৎজাটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। সব সময় ময়দার ডো দিয়ে না করে এইভাবেও কিন্তু করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। অপর পেছন দিকটাও দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই পিৎজা খেতেও ভালো, খাওয়াটাও স্বাস্থ্যকর, যেহেতু এখানে ডাল আছে। তবে চিজটা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, বাকি সব কিছু দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। সকালের জলখাবারে এগুলো খেতে বেশ ভালো লাগে, পেটও অনেকক্ষণ ভরে থাকবে। আমার আজকের এই ঝটপট তৈরি হয়ে যাওয়া পিৎজার রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর বানানো তো ভীষণ সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এই পিৎজা কিন্তু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু ছোট ছোট জিনিস দেখতে বা খেতে ভীষণই পছন্দ করবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।